জীবন যাত্রা করো বেশ ভালো। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গন্ধম ফল গাছ। এই গাছের কাছে যাবা নাও, এই গাছের ফল খাবা নাও। আল্লাহ দুনিয়ার বান্দা বান্দিদেরকেও জানায় দেয়, এ বান্দা বান্দি, গরু দুধ দহন কইরা খাবা, খাও, কাঁঠাল খাও, লিচু খাও, আম খাও, ইলিশ খাও, জাম খাও, সব নাজনামাত খাও, কিন্তু হারাম খাবা নাও, সুদ খাবা নাও, ঘুষ খাবা নাও, পরের হক ঠকাবা না, বুইনের হক ঠকাবা না, মায়ের হক ঠকাবা না, মসজিদের হক ঠকাবা না, বাবার হক ঠকাবা না, ইমামের হক ঠকাবা না, পাড়াপড়শির হক ঠকাবা না, আইল ঠেল্লা ধান লাগাবা না, আইল ঠেল্লা বিল্ডিং উঠাবা না, উঠাইলি কিন্তু ঢাকার মতো প্যারালাইসেন্স হবে। কথা কও ঠিক কিনা? আমার মালিক বলে দিলেন, আদম হাওয়া জান্নাতে যা মনে চায় তাই খাও। ইল্লাহর বিস্তিসনা দিয়ে বলে, জান্নাতের ভিতরে একটা গন্ধম ফল গাছ আছে, এই গাছের কাছেও যাওয়া নাও। গ্রামের মা চাষিরা বলতো, মুরব্বীরা বলতো, সুখে থাকলে ভূতে গিলায়। সুখে থাকলে বাবা আমাকে নির্বাচন দরকার নাই, তোর বাপে রিক্সা চালায়, তুই চা দোকানদারি করো, ঠিক কথা কয় না? তাহলে পোলায় কয় যে আজকে একটু দেখি এই ভোট কেন্দ্রে কুত্তা টুত্তা আছে কিনা। যাই দেয়, তিন দেয়, একটার গায়ের উপরে আর একটায় কামড়া কামড়ি করতেছে, কোনো ভোটার নাই। কথা কয় না? শেষ পর্যন্ত দেখতে গেছে উকি দিয়ে তিন বন্ধু, তিন কুত্তরে। এখন ওই পুলিশেরা বলছে যে ভোটের বাক্স মনে হয় চুরি করতে আইছে। এরা বন্দুক ঠিক করতে করতে টস করে যাই লাগছে ওই বাচ্চাগুলোর গায়ে। এরকম হয় না? কথা কয় না? বাড়ি এসে কানতে কানতে, ওরে আল্লাহ গো মা, লাগছে লাগছে লাগছে। আমি কইছিলাম না তোরে যাইতে নিষেধ করছিলাম না? আমরা গরিব মানুষ, আমাকে এই সমস্ত দরকার নাই। কথা কয় না? আজ ওই বাইক চালাও, গত 16 বছরও চালাইছো, 16 টাকাও পাও নাই, খালি চায়ের গরমে নেতামি দেখাও। ইমাম রে ইমাম বলে দেয়, ইমাম রে মানতে পারো না, টুপি আলারে মান্না নিতে পারো না। ইজি বাইকে উঠছো একখান নৌকায় সেলমাইয়া, ওরে পাওয়া কোথায় গেল পাওয়ার, আল্লাহ ধরে ধরে নাও, ধরলে আর তারে ছাড়ে না। আমার আব্বা জানে না, কষ্ট দেওয়ার জন্য কাউকে কোনো কথা বলি না। যেই দলে হও না কেন, তুমি আলামিন সাইফ হও না কেন, তাকাব্বুর আজাজিলে রাখা রেকর্ড, বজেন্দানে না নদ গ্রেফতার রেকর্ড। যেই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, রাজা হোক, প্রজা হোক, ভোটার হোক, মালিক হোক, গেটের দারোয়ান হোক, উকিল হও, ব্যারিস্টার হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, দেশের জনগণ হও, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কথা কয় না? এ বাজারের আম্মা জানেরা, রাঙ্গা চামড়া হইয়া একই বাপের 4টা পোলা, তার মধ্যে বড় বউ একটু সুন্দরী, আবার একটু আছে নিজের বাপের একটু টাকা পয়সা, অন্য অন্য ভাবিদেরকে কোনো গুণেই না। অন্য অন্য ভাবিদেরকে কি মনে করছে, আমি সুন্দরী, দেখতে লম্বা, উচ্চ ডাঙ্গর, কত কিছু। কথা কয় না? আর ছোট দেওয়ার টেওয়ার হেরা বিয়ে করছে, কেনা খুরা গরিবের, ওই জাইলিয়ার মাইয়া, ওই ইজবেই কালার মাইয়া, ধরারে ধরা মনে করে না, সরারে সরা মনে করে, হাউরিরও কয় ভাত রান্নেন না কা। কথা কয় না? এগুলো হলো অহংকারী ভাব। এরপরে কেমনে বুঝাবো মারিয়া, আমার তারে আর কোনো কায়দা নাই, সময় নাই বাবা। আদম হাওয়া দুইজনে কায়দা মতো আরাম করতেছে। মিস্টার আজাজিল শয়তান ডাক দিয়া গায়, আদম হাওয়া, এ জান্নাতের ভিতরে আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, কিন্তু তোমরা যদি চিরদিন জান্নাতে থাকতে চাও, সাধারণত এই গাছের ফল খাও। সুখে ছিল, ভূতে খিলাইছে। কথা কয় না? আল্লাহর নিষিদ্ধ ফল খাইছে দনজনে কায়দা মতো, সাথে সাথে বাথরুমের ব্যাগ পেটে ঘুটুনি দিয়েছে। আল্লাহ কয়, জিবরাইল, আদম হাওয়া দনজনকে গেট থেকে বের করে দাও, জান্নাতের ভিতরে বাথরুমের কায়দা নাই, জান্নাতের মেহমানেরা ঢেক দেবে, সব খালি হয়ে যাবে। কথা কও ঠিক কিনা? আমার আদম হাওয়া শেষ পর্যন্ত জান্নাতের ভিতর থেকে বেরিয়ে গেল, জিবরাইল বের করে দিল। ক্ষান্ত না আদম নবীর জিদ্দায় ফালায়, হাওয়াকে শ্রীলঙ্কায় ছেড়ে দেয়।
একজনে আর একজনকে হারাইয়া 350 বছর কান্দিয়া কান্দিয়া জীবনটা শেষ কইরা দেয়। শেষ পর্যন্ত আদম নবী কান্দে কান্দে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, যেখানে পাথর মারে হাজিরা, তার থেকে পূর্ব দিকে মুজদালিফা, যেখানে রাত্রি যাপন করে আর পাথর টোকায়। আমাকেও আল্লাহ 14 সালে তৌফিক দিয়েছিল। মুজদালিফার পরে হলো আরাফার ময়দান, যেখানে হাজিরা অবস্থান করে আল্লাহর কাছে দোয়া করে। আদম নবীও জাবাল রহমত পাহাড়, আরাফার ময়দানের বাম কন্যারে, যেখানে নবী আমার আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম এই শেষ ভাষণ দিয়ে মদিনায় গিয়েছিল। সেই জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে সিলিন্ডার খায় আর তওবা করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী তওবা করলেন। তওবা কইরে জিবরাইলের সাথে কাবার দিকে আগাইতেছে। 350 বছর পরে বাইতুল্লাহ আরাফার ময়দানের মধ্যবর্তী জায়গায় বিবি হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল 350 বছর পরে। আল্লাহু আকবার। 16 বছর পরে বিবির সাথে দেখা। আইসা দেখে ছেলের বয়স হইল 12 বছর 13 বছর। কয় বছর? বাবা এই ছেলের কয়, বাবা এইবারই অমুকের চেনো তুমি? কয় শুনছি সে জেলখানায়। শুনছি সে জেলখানায়, কিন্তু এই যে বাপ আর এই যে পোলা, বাপেও পোলা চেনে না, পোলায়ও কি চেনে না, কেননা বাপের কাছে বুড়ো হইয়া 16 বছর জেলখানায় থাকিয়া কথা কয় না। আদো হাওয়ারে দেখতেছে, একটু চেনা চেনা লাগতেছে। 350 বছর পরে কষ্ট হয় না? চলবে কি নাকি সোজা মারবো না অ্যাঙ্গেলও মারবো? অ্যাঙ্গেলে মারলে একটু মজবুত হইবে না, কথা কয় না? কয় না বাবা একটু অ্যাঙ্গেল মারিয়ে দে ইটের লগে, কথা কয় না? জানলা মজবুত হইবে, দরজা মজবুত হইবে। আজকেও একটু অ্যাঙ্গেল মারিয়ে দিই, বয়ানটা মজবুত হইবে, ঠিক কিনা? এবার আব্বাজারা যুবক ভাইরা এদিকে শোনো, এই এদিক মুসলমান। আদম সফিউল্লাহ বিবির দেইকাই কয়, ও বিবি এতকাল কোথায় ছিলা? বিবি কয়, তুমি কইছিলা? চালাকি বন্ধ করো, আমার তুই কইছিলা, কথা কয় না? কয় সব বন্ধ করো, আগে তওবা করো। আদম ডাক দিয়ে কয়, আমি তওবা করছি বিবি, তুমিও তওবা করো। আমরা জান্নাতে গন্ধম ফল খাইছি, যার কারণে 350 বছর ঘুরেছি। জিবরাইল মাঝখান দিয়া কয়, ও আদম হাওয়া, এই তওবা যদি জান্নাতের গেটে থাকা অবস্থায় করতাম, এতদিন তোমাদের কাউকে সাইরা কান্নাকাটি করা লাগতো না। ও মা বোনেরা, জহেরে বাতেনে গোপনে প্রকাশে রাতে দিনে কে কোন জায়গায় কোন গুনাহ করছো? ও যুবকেরা, কে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ছেড়াতো বোন, তাদেরকে চক্ষু দিয়ে চোখ মারছ, হাত দিয়ে গুনার কাজ করছ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিভিন্ন গুনার কাজে জর্জরিত হয়েছ, জেনার কাজে লিপ্ত হয়েছ। রাত নাই, দিন নাই, দেশ নাই, বিদেশ নাই। মান আনাম কে মান দানাম লেখনেওয়ালা জানতা হায় খতনে কে হায়। লেখক জানে চিঠির ভিতরে কি, তুমি জানো তোমার অন্তরের ভিতরে কয় দিনের কোন দিনের কোন গুনাহ। আদম সফিউল্লাহ যদি, হাওয়া মা হাওয়া যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, ও পাপনা বারা তানার মুসলমানেরাও, মা বোনেরাও, কে কোন গুনাহ থেকে তওবা করবি রে মুমিন? আল্লাহর তওবার দরজা খোলাও। জীবনের গুনাহ থেকে যারা তওবা করতে চাও, 1 নম্বরে কালিমা পড়েছ, 2 নম্বরে কারা কারা তওবা করবা তারা হাত দুইখানা জাগাইয়া আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো, হাতটা লারা দাও, লারা দাও। আমার দয়ার মালিক আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। হয় না? আরেকটু জোরে তো আল্লাহ। হাতটা নামাও। আদম সফিউল্লাহ আর হাওয়া দুনিয়ার ভিতরে কাজ ছিল কৃষি কাজ। কি কাজ? আরো জোরে। কৃষিকাজ। কৃষিকাজ বুঝেন তো? ধান লাগায়, ধান রোয়, কথা কয় না? গাছ কাটে, গাছ লাগায়, বিভিন্ন কিছু এর কয় কৃষিকাজ। কোদাল কোপায়, কথা কয় না? খা এও তো আবার বোঝে না অনেক ছেলেবেলে। মোবাইল দিয়ে পোলার সব খেলাধুলো সব বন্ধ করছে, কথা কয় না? হ্যাঁ, ও বাড়ি যাস না, তুই খারাপ হয়ে যাবি। ও যে মোবাইল দিকে ওর চোখ শেষ হয়ে গেছে, কথা কয় না? মোবাইল দিয়া খাইল খাওয়াইল হইয়া স্বামীর নাম হইল
আকাশ, বিবির নাম হইল তুফান, কথা কয় না। ছেলের নাম হইল বাতাস, ছেলের নাম কি? বাতাসের প্রত্যেক দিন মোবাইল দিয়ে থুয়ে যায় অফিসে, হে যায় বেড়াকে, হে যায় এনজিও আশায়, দুহির কালাই কয় দু ভালো আছো, খাইছে লইছ, কয় হয় খাইছি মোবাইল। কি খাইছি? তো জালনার দিয়ে স্বাস্থ্য বাইরে ডাক দিয়ে কয় ভাইয়া আমার লগে আমার আব্বু কত কয় না, আম্মু কত কয় না, তুফানও কত কয় না, আকাশও কত কয় না। আকাশ আর জোরে কয় না, আকাশ আর একবারই বিয়ে গেছে, এখন ওই মোবাইল দিয়ে হইনিয়া বাতাস, পোলার নাম বাতাস, কত কয় না কা বিয়ে বাড়ি বিয়ে কয় ও তুফান পানি দাও। মা তো কইতে না, মায়ের কয় আকাশ, কথা কয় না পানি দাও। শেষে লজ্জা পাইয়া স্বামী স্ত্রী বাড়ি আইয়া পোলারে মাঝখানে বওয়াইয়া স্বামী স্ত্রীর কয় তুফান রে আমো, আর বিবি বেচার কয় আব্বু পোলারে মাঝখানে বইয়া শিখাইতেছে পোলারে এত কাল পর, জন্মের পর যদি আব্বু আম্মু না ডাকে এই পোলায় জীবনে ডাকবে? হে তো আকাশই ডাকবে আর তুফানই ডাকবে, কথা কয় না। এ পাওয়ার হইল মোবাইল ফোনের পাওয়ার, কথা কয় না কেন? মোবাইল আরো 3টা কিনে দিও, 2টা কমে গেলে পরেরটা জানো চালাইতে পারে, কথা কয় না। এ যুবক এবার সামনে চলো, আসো, ময়দান কানায় কানায় ভরে গেছে, এখন বয়ান চলবে। এতক্ষণ সূচিপত্র ছিল, সব কিছু গুছাইলাম, এবার বয়ান করতে চলো। আদম সফিউল্লাহর হাওয়ার কাজ ছিল কৃষিকাজ। আদম হাওয়ার পৌরার যাতে আল্লাহ 2টা সন্তান দিলেন, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তৎকালীন সময় হাবিল কাবিলের সাথে জোড়ায় জোড়ায় ভাই বোন দুনিয়াতে আগমন করত। হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দেয়, আর হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দেয়। হাবিলের সাথে বোনটা ছিল কালো, কাবিলের সাথে বোনটা ছিল ধলো, সুন্দরী সুচিরি। কিন্তু কাবিল এটা মানতে পারে না, আমার সাথে বোন কেন হাবিল বিবাহ করবে? হিংসায় জর্জরিত হইয়া নিজের ভাইকে হত্যা কইরা লাশ নিয়ে মরুভূমির ভিতরে ঘটতেছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে 2টা কাক পাখি পাঠাইয়া একটা কাক আর একটা কাকের মাইরা দেখায়, এ কাক তুমি তোমার কাকের পাও দিয়া ঠোঁট দিয়া কবর খনন কইরা কাবিল রে দেখায় দাও। কাবিল তুমিও তোমার ভাইকে কবর বানাইয়া মাটি দিয়া চিন্তা মুক্ত হইয়া যাও। অনেক তো লম্বা ঘটনা। এরপরে আদম হাওয়ার ঔরার যাতে শীষ আলাইহিস সালামের আগমন, এরপর নূহ নবীর আগমন, নূহ নবীর ঔরাসে 4টা সন্তান, হাম সাম ইয়াফাক। হামের ঔরার যাতে আল্লাহ ইয়াকুব নবীর আগমন করাই দিল। ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরে 10টা সন্তান ছেলে, দ্বিতীয় বিবির ঘরে ইউসুফ আর বনিয়ামিন 2 জন। কিন্তু শেষ পর্যন্ত এখান থেকে আরো তবিল লম্বা ঘটনা। এরপরে ইব্রাহিম নবীর আগমন, ইব্রাহিম নবীর 2 জন বিবি, প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। হাজেরার ঔরার যাতে ইসমাইল আলাইহিস সালামের আগমন, ইসমাইলের ঔরার যাতে আখিরি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন। আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ এক একটা দায়িত্ব দিয়েছিলেন, এক একটা কর্ম দিয়েছিলেন, এক একটা পুস্তক সহিফা দিয়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পৃথিবীর বুকে 8 জন নবীর উপরে 104 খানা কিতাব বা সহিফা নাজিল করে দিলেন। আদম নবীর উপরে 10 প্রকারের সহিফা, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকার, ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 প্রকার, 10 10 20 আর 30 50। আদম নবীর একটা সন্তান ছিল শীষ আলাইহিস সালাম, যার একার উপরেই 50 প্রকারের কিতাব। 4 জন মিলা, 3 জন মিলা 50 আর একজনের উপরে 50, 4 জন মিলা 100 প্রকারের কিতাব। বাকি থাকে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4 জন মিলে হলো 4 প্রকারের কিতাব। আর আগের 4 জনের উপরে 100 প্রকারের কিতাব। 103 খানা কিতাব বিলুপ্ত হয়ে গেল, বাকি রইল কোরআন। এই কোরআনকে যারা লাল কিতাব বলেছো, এই কোরআনের পাখিদেরকে যারা গুলি দিয়ে মেরেছো, এই কোরআনের পাখিদেরকে যারা 3 বছর জেলখানায় রেখেছো, 16 বছর রেখেছো, নবীজিকেও 3 বছর আবু জাহেল জেলখানায় না আয়না ঘরে
রাখছিল, ইব্রাহিম নবীকে আগুন নামক আয়না করে ফেলছিল, ইউসুফকে কূপ নামক আয়না করে ফেলেছিল, ইমাম আবু হানিফাকে বেতের আঘাত দিয়ে বিদায় দিয়েছিল। বাংলার জমিন, ভারতের জমিনে হাজার হাজার ৮০,০০০ আলেমদেরকে গাছে ডালে ডালে লটকাইয়া জবাই করে হত্যা করে মারছিল। এই বাংলার মাটির মুসলমান যদি সোজা না হয়, ভবিষ্যতে এই বাংলার মাটির আলেমরা যদি এবার ঐক্যবদ্ধ না হয়, ভারতে তো ৮০,০০০ মারছে, বাংলাদেশে যে কয় জায়গায় মুসলমান আছে মা বাপ সব সহ হত্যা করবে। কথা কও ঠিক কিনা? ও মুসলমান, আমার আব্বা জানেন, যুবক ভাইরা হাসেন, তাকবীর দেওয়া উচিত ছিল আপনার। উনি একটা সাধারণ মানুষ মিয়া, এই হাসার কারণেই তো আমাকে কপালে দুর্ভোগ, কপাল পড়ছে। হ্যাঁ, সরমনার হুজুরের নামছে ৫ তারিখের ছাত্রগুলা কি হারবে এনে দেখবো না। আমার মতো আর এক মোল্লা চায়ের দোকানে বিয়ে, হ্যাঁ আমার আন্দোলন লাগে কিন্তু আমরা ৩ লাখ পামু মাদ্রাসা, হেইটা বন্ধ করবে উনি। এবার ৩ লাখ পাতিস, তোর ৩ লাখে ৩ কোটি নামবে, তোর মাইয়া পোলা বউ সব যাইবে। বুঝবি ঠেলা জ্বালা কত। সরমনার হুজুরে কইতে আওয়ামী লীগের দালাল অমুক সমুক, এখন কি কবি? তো কপাল, কত কয় না? আমার আব্বা যারা যুবক ভাইরা নামে কেডা? ও মুসলমান আব্বা জানেরা, বিষে ধরলে আগেই বইল অ্যাঙ্গেলে আর মারবো না, সোজা মাইরে যাবো। কেন আজও মরা লাগবে, 10 বছর পরেও মরা লাগবে। তো বিড়ালের মতো মরিয়া লাভ নাই, এই রুহুটার শ্বাস ঢুকবে আর বের হবে, এতটুকু তুই গুলি দিয়ে আর কি করবি রে বাবা? এখানেও মরলে মরবো, মদিনায় মরলেও মরবো, বাড়িতে মরলেও মরবো। মরণ আসি, জন্ম যেহেতু হয়েছে, বাঁচতে যেহেতু পারবোই না, অতএব সত্য কথা বলবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, মা চাচিরা, বোনেরা, যুবক যুবতীরা শোনো, চিরদিন বেঁচে কেউ রই না, আমার নবীও নাই, আমরাও থাকবো না রে বাবা। সব শেষে নবীজির প্রতি কোরআন নাজিল হয়। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেন ফি লাউহিল মাহফুজ। আস্তাগফিরুল্লাহ। আমি কোরআনুল কারীমের বাড়ি লাউহে মাহফুজে। কোরআন তুমি কোন মাসে নাজিল হও? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হইলাম। কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলে? 610 খ্রিস্টাব্দে কোরআন আমি দুনিয়াতে আগমন করলাম। কোরআন তোমার কতদিন সময় লেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে? কয় 22 বছর 5 মাস 14 দিন কোরআন আসতে সময় লেগেছে। কোরআন তোমার লক্ষ্য কি? কোরআন তোমার উদ্দেশ্য কি? কয় মওজু কি, গরজ কি? কয় আমার উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। মদিনার করুণ কাহিনী কন, কান্নাকাটির ঘটনা কন। কানতে পারি কিন্তু জীবন দিতে জানি না। নৌকায় ভোট দিতে পারি, পাখায় দিতে পারি না। ভোটে দিতে যাইও, ঠিক হইয়ে যাইও ইনশাল্লাহ। কত কান্নাকা। ওই জামাত নাই, শর্ম নাই, নেই খেলাফত নাই, হেফাজত নাই, তবলিগ নাই, কওমিয়া নাই, সব হুজুররা মোটামুটি মেলতে আছে। ঠেলার নাম আর আসতে কয় না, ঠেলার নাম টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, দখলবাজি, মাগিবেজি, ফাঁকিবেজি, লুচ্চামি, অ্যাসিড মারা, সিনেমা, বাস্কোপ সব বন্ধ হবে। আল্লাহর ঘরে ঘরে, দুনিয়ার ঘরে ঘরে শান্তি বিরাজমান হবে। কথা কয় না? দেখতে পাবি একবার দিয়া দাঁত। রান্না কইরা খাওয়াইতে যদি না পারি, এ জীবনে আর চুলার কাছেও যাব না। নির্বাচন তো দূরের কথা, আর কোনো দিনের নামও নিব না। কথা কয় না?
আমার আব্বা জানেরা, ও আম্মা জানেরা, সবাইকে বলিয়া যায়, ইসলামকে একবার ক্ষমতায় নাও, কোরআনকে একবার ক্ষমতায় নাও। কোন দলকে দল কোনো দরকার নাই, ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। আমি চরমনাই চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, খেলাফত চিনি না, কে কোন দলের লোক। আমরা চাই কোরআন সংসদে যাক, কথা কোন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার মালিক সুন্দর করে কোরআন নাজিল করে দিলেন। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি বলো? কোরআন জবাব দিয়া বলেন, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশে দেখানো, আমেরিকার পথ থেকে ভুলাইয়া দিয়া মদিনার পথ দেখানো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, আমি কোরআনুল কারীমকে 114টা সূরা দিয়া সুন্দর করে সাজাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 22 বছর 5 মাস 14 দিনে আমার দোস্তের কাছে পৌঁছাইয়া দিলাম। এইবার ডাক দেয়া বলা হয়, কোরআন তোমার ভিতরে কোন সূরাটা স্বয়ং সম্পূর্ণ বলো। কোরআন জবাব দেয়, স্বয়ং সম্পূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। নাম কি? এই সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়, মক্কায় নাজিল হয়। সূরাতুল ফাতিহার ভিতরে 60টি আয়াত পাওয়া যায়। সূরাতুল ফাতিহার নাম তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়। অন্যান্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। 1 নম্বরে উম্মুল কোরআন, 2 নম্বরে সূরাতুশ শিফা, 3 নম্বরে সূরাতুল কান, 4 নম্বরে সূরাতুশ শুকর, 5 নম্বরে সূরাতুজ জিকির, 6 নম্বরে সূরাতুল ফাতিহা। এভাবে 40 পর্যন্ত নাম পাওয়া যায় রে বাবা। সূরাতুল ফাতিহার শুরুতে থেকে আল্লাহ তাআলা আলিফ থেকে শুরু করে নুন পর্যন্ত, আলামিন পর্যন্ত 60টি আয়াতের ভিতরে 3টা মেসেজ দেন। আল্লাহ জানালা, হে গোলাম, তোরা আমি আল্লাহর কাছে কেমনে দাবিদা জানাইবা, কেমনে পরিচয় তুলে ধরবা, কেমনে আমি মালিকের প্রশংসা করবা? দুনিয়ার মানুষ পাপ না, যারা থানার এমপির কাছে যদি কিছু চাইতে চায়, একটা আগে দরখাস্ত পাঠায়, কথা কয় না? দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে। প্রথম 6 লাইনে প্রশংসা, দ্বিতীয় 6 লাইনে পরিচয়, তৃতীয় 6 লাইনে দাবি দয়া। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে এভাবে 3টা অধ্যায় দিয়েছেন। 1 নম্বরে প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে হইল দাবি দয়া। সেই মর্মে আল্লাহ বয়ান করে শোনায়া দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম ইস্তিগরাকি। এর অর্থ হলো সমস্ত হামদত্ব প্রশংসা, রব মানে প্রভু, আলামিন মানে দুনিয়া আখিরাতের মালিক যিনি। এইবার একটু মুসলমান, পাবনা বেড়ার মুসলমানেরা, একটু মানিকনগরের মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? দেখা যাবে যুবকদের আল্লাহ বড় না বুড়াদের আল্লাহ বড়। এইবার ডান দিকে আওয়াজ বড় না বামের না সামনে না পিছনের, এবার একটা আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এই তো কেবল শরীর গরম হইতেছে, আলোচনায় চলছে রে বাবা। একটা মুমিন মুসলমান প্রত্যেকটা দিন 40 বার আল্লাহর প্রশংসা করে। কয়বার? বলে কেমনে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 40 বার একটা গোলাম আল্লাহর প্রশংসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ঠিকই বান মেয়া, এটা হিন্দু বাড়ির নারায়ণের মতো বাবা। হ্যাঁ বইছে, কথা কয় না? এবার হরবেরি যে বনটা নেই, হালিরে এমন জোরে ধাক্কা দেবে, এক চোরে সব উপর নিচ সব চিনিবে। কথা কয় না? বর কিছু আদব কায়দা আছে না নাই? ওস্তাদদের থেকে এলেম নিতে হইলে প্রথমে আদব, আল্লাহর জান্নাতে যাইতে হইলে প্রথমে আদব। এখানে মুরব্বীরা আছে, আমার ভিতরে এলেম কালাম কিচ্ছু নাই। তাফসীর করতে হইলে 50 প্রকারের এলেম লাগে। কয় প্রকার? জোরে কয় না কেন? এলমে সরফ, এলমে নাহু, এলমে লগাত, এলমে বালাগাত, এলমে ফাসাদ, উসুলে ফিকহ, উসুলে মানতিক, উসুলে তাফসীর, এরকম 50 প্রকার এলেম। সিগা, বহাস, মাদ্দা, জেন্স, ফসল। মাওলার জান্নাতে যাইতে হইলে সব কিছু লাগে বাবা। কথা কন না কা? আমরা যে প্যান্ট ফোন পরি, এতে যাইতেন মুততে পানিও লয় না। হুজুরের দেখলে হুজুর মুত লাগছে, তা আগে তো
মুতলে গেলি কে? কথা কয় না। আগে থেকে মুততে টুততে একসাথে এরপর রাস্তাঘাটে গরু ছাগলের মতো হাঁটতি, কথা কন না কা? নামাজ হইলি একটু মুত লাগছে তা আগলি না একশোটা আগে তুইতি, কথা কয় না? আমি এটা নিয়ে এগুলো কওয়া শুরু করছি, কয় সর্বনার হুজুর লঙ্গি পরিয়া এরপর রাজপথে গেছে, বেটা লঙ্গি আলাদা স্বাধীন করছে, কথা কয় না? এখন আইসো কুতুবগিরি করতে ভারত আমেরিকার প্যান্ট পরিয়া, গোলামি, গোলামের জাদা গোলাম। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা আবার এমন মুজে পড়ছে 18 বছর গুরগুন্দ হয়, বমি করিয়া দেওয়া লাগে, ভজ করিয়া, কথা কয় না? এইটা বলে আপ টু ডেট। আবার এখানে কুত্তর জিব্বে আছে, এটা হলো টাই, কথা কয় না? আমেরিকান টাই। আর হুজুরগের রুমালে গেলে পছন্দ লাগে না, পাগড়ি ভালো লাগে না। আমরা কি বুঝি না? আমাকে কি বউ নাই? সব তোমাকে বউ, আমাকে বউরা তো বিশ্ব সুন্দরী। আর তোরা যেগুলো প্রেম করি আনছ হইলে আলকাতরা মাহিনা বাড়ি যে দুইয়ে দেওয়া যে কালিয়া, কথা কয় না? আমার আব্বা যারা যুবক ভাইরা সেই বোর জন্য প্যান পরছো, চুল লম্বা বানাইছ, হাতের নখ লম্বা বানাইছো, ইন্দুর বান্দরের কালার বানাইছো, বান্দরের মতো চুল লাল বানাইছো, তোদের বউগুলো হইল বান্দর। খয়রাতে ব্যাগ লইয়া 1 টাকা নেব না, বদ্ধ ঘরে থাকবো না, ভ্যানিটি ব্যাগ সারবো না, 1 টাকা নেব না, স্বামীর কথা শুনবো না, পাবো না, শহর সারবো না। শ্বশুর কয় মা গো তোমার ভালো বংশ দেখে বিয়া করাইলাম, তোমার শাশুড়ি নাইলে একটু কোরআন পড়তে বলছে, নামাজ পড়তে বলছে, আস্তে কথা বলতে বলছে, তুমি একটু মাগো আস্তে কথা কইও। ফোন লাগাইয়ে কান্দে, তোমার মা আর বাপের জ্বালায় আমি তোমাকে ওই মানিকনগরে টেকতার মনে আমারে বেড়া থানায় মৌয়াতের ফ্ল্যাট নিয়ে দাও। আমি সেদিন বাইরেই যাবো, আমার সিটিং করেন না, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের ভাতার বানাইয়া তোমার টাকা পয়সা লই হের লগে ভাগ্যে যাবো, কথা কয় না? মিডিয়ার লোকের এখানে বই রিস তো এগুলো কইতে আজকে কায়দা মতো, কথা কয় না? হয় বাঁচবি নাই মরবি নাই সর্দবি নাই জীবনে দাওয়াত দিবি না, এত দাওয়াত দরকার নাই। আমার আব্বা জানের আলোচনা চলছে, চলবে, কথা কন ঠিক কিনা? কে বেজার হবে কে খুশি হবে দেখা দরকার নাই। আল্লাহ তোমারে খুশি করতে চাই, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তোমার জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতে তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, নবীজির সাথে যারা প্রেম করতে চাও, আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও, এবার 2টা হাত জায়গায় আল্লাহ কইয়া তোরে একটা ডাক দাও। হয় না হয় না? জোর কও জোর কও জোর কও জোর কও। ও আব্বা জানেরা, আল্লাহ বলে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, কথা কয় না? সমস্ত প্রশংসার মালিক কে? তুই বেটা যেই বেটার প্রশংসা করো, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজটাও পড়ে না, এর পিছে পিছে করো, বস 300 টাকা দে, এই দেখছে পাই দিবে এই বউ বসের, কথা কয় না? ও তোমার দরজা নাকি আমার লোকে সোনো আনতে সোনো আনো না, আর ওরে 300 টাকা দাও না, তোমার নির্বাচন পিড়ির উপরে দিব মানে রাইতে রাইতে আছে না, কথা কয় না? দেখবেন পাশে গুমলা হই থইয়া আদর টাদর দিয়ে এককালে কাছাকাছি আন না, কালকে 300 টাকা দিয়ে চুকিলে আমার সোনো কই বেরাস কই, সব মনে থাকে, আমারটা মনে থাকে না, বসবানে রাত 12টার পরে, কথা কয় না কেন? এরকম শাস্তি দিতেই আছে, আছে না নাই? আরে মা, এ সমস্ত স্বামীদেরকে বেশি টাইট দিও না, অল্প অল্প দাও, মানে আর একখানে যাই যৌবনের পাওয়ার দেখাইবে, ঠিক কিনা? আমার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করো, নিজের স্বামীর সম্পদ এই নিজের স্বামীর এলাকায় বিলাও, স্বামী যা চায় তাই করো, কিন্তু তুমি তোমার 5টা দাইমি ফরজ ঠিক রাখো, তাইলে আল্লাহ তোমারে কবুল করবে, কথা কও ঠিক কিনা? বলে হুজুর মহিলাদের দাইমি ফরজ 5টা, আমি একটাও তো জানি না, আমি তো জানি 30টা। কাইলে এক মাহফিলে গেছি, মহিলাকে দাইমি ফরজ কয়টা? লক্ষ্মীপুর, রামগঞ্জ, নোয়াখালীর শেষ প্রান্তে ভোলা, একজনে কইছে হুজুর 30টা, আর ওকে হুজুর তো কয় ফরজ? 129 ফরজ। কইছে ভালোই তো, কলেমা কয়টা? সূরা ফাতিহা সহ 9টা।
বুঝছেন? এই হলো কালিমার পাওয়া, এই হলো মুসলমান। কপাল পড়লে ছাইও থাকে না, কথা কন ঠিক কিনা? অথচ দাড়ি এত বড়, যাকে দাড়ি নেই হ্যাগো খবর কি? বয়তে মসজিদেও যায় না, উজু করা লাগবে, উজুই তো জানি না, কথা কয় না? আছে না নাই? অনেক যুবক আছে মাহফিলে যায়, কিন্তু মাহফিলের মাঠে বসে না, উজু নাই বেড়া সর, উজু টুজু করে আরো বিয়ে টিয়ে করলে প্রেম টেম আরো বাকি আছে, এরপর পরে ইনশাল্লাহ আগামী বছর দেখি পরে পাইলে মনের আশাটা পূরণ হইলে এরপর ইনশাল্লাহ মাহফিলে বসা শুরু করুন। আছে না নাই? সব কথা বইলে যাবো বাবা। এইবার শোনো, আদম সফিউল্লাহ হাওয়া থেকে অনেক দূরের লম্বা ঘটনা, ওদিকে আর যাচ্ছি না। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? তুমি যাইনে তার প্রশংসা করো, সে তো আমার মালিকের প্রশংসা করে না। সেও একদিন রিক্সা চালাইছে, চায়ের দোকানদারি করেছে, হেল্পারি করেছে, বাস চালাইছে, গার্মেন্টসে চাকরি করে এখন কোটি টাকার মালিক হইয়া বেড়াতা না, এটা ভাব দেখায় আমি অমুক দলের লিডার, তোমরা আমার প্রশংসা করো, তুমি যা চাবা তাই পাবা। যেই মালিকে আমাকে তোমাকে বানাইছে ওই মালিকের প্রশংসা করো, ওই মালিকের ভান্ডে মালের অভাব নাই। আমি চাইতে পারি না, আল্লাহ তার জন্য দেয় না। চাওয়ার মতো চাও, দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে, কথা কয় না? এবার বলে আর রহমানির রহিম। রহমান কাদের জন্য? হুজুরের জন্য রহমান, বুড়ার জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান। মাতালারেন কেন? না বুঝছে মাতালারে, কয় যে না না রহমান না, তা কি গজব? ইজি বাইক চুরি করে তার জন্য রহমান, ডাকাত সৈন্য চুরি করে, বাড়িঘর ডাকাতি করে তার জন্য আল্লাহ রহমান, বিড়িখোরের জন্য আল্লাহ রহমান, নামাজ পড়ার জন্য আল্লাহ রহমান, রোজা চোরার জন্য আল্লাহ রহমান, সুদখোরের জন্য আল্লাহ রহমান, ঘুষখোরের জন্য আল্লাহ রহমান। রোজা চুরি করে রোজার সময় এর জন্য আল্লাহ রহমান। বলে কেমনে হুজুর? ভাঙ্গাই কন। রোজা চোরায় যখন রোজা রাখে না, বিকাল বেলা হুজুরের দেখকেই কয় মুখটুক মুছিয়া, কথা কয় না? মাথাটা বছর মার্চ মাসে 25 সালের রোজা এমন ধরা ধরছে খুব, আর গ্যাসটা বাড়িয়ে গেছে। একটু আগে কলা আর রুটি চুরি খাইছি 3 রাস্তার মোড়ে, আর এই চোরায় কয় যে এবার চুরিয়া রোজায় বলে আরে ধরছে মুখটুক মুছিয়া, তিমের মতো, কথা কয় না? এরম চোর নাই? আর ওজন রুটি আর কলা খায়, ওই মুরব্বি, আর কির বাইরে যাই বলে শয়তানি। অমুক দলের নেতা আইলে হ্যাঁ একালে ওকে দিয়েছে, আর হুজুর যাইলি একটু জমে ধরছে, কথা কয় না? এরপর কেউ উড়িস বিসমিল্লাহ এমন ফুদিমু, ওই মুদ বন্ধ হয়ে যাবে, হারা রাইতে আমার দোয়া ছাড়া মুদ খুলবে না। এক জায়গায় এরকম বেড়ে কইছে, ফন্দিকে হুজুর আমি বরদোয়া দেশে কাম হয়ে গেছে, আর প্রস্রাব বের হইতেছে না, হুজুর একটু আল্লাহর রাস্তায় আমি কোন জায়গায় আছেন আমার একটু ফুদিয়ে যান। আমি কি ফুদিতে পারি? দৌড়ি যাই মসজিদে ইমাম সাহেব হুজুরের কাছে যাই দোয়া নে, আর যাই মসজিদে সেজদা দে, অজু করি, প্রস্রাব 1 মিনিটের মধ্যে বাইরে যাবে, কথা কয় না? বেয়াদব কে কইছে তোমার মাহফিলে আসতে? মিয়া শরীরকে কষ্ট দিয়া বুড়া বয়সে আইছে মহফিল হতে, হারাকাল বিড়ি টানছো আর গাঁজা খাইছো, এই দল ওই দল নৌকা ধান লইয়ে লাফাইছো, হুজুরে গালে খা, তোমরা কি কোনোদিন ক্ষমতায় যাইতে পা? তোমাকে ভোট দিলে কি হইবে, কথা কয় না? দোকান পাড়ে বইয়ে যে সমস্ত গিবা শেখা মোল্লাগো নামে আলেমদের নামে বিভিন্ন ষড়যন্ত্র, হাসরের মধ্যে হান্দাই দেবে টুনি টানি সহ। যৌবনকালে যত শয়তানি আর বদমাশি করছো সব হাসরের ময়দানে এক এক করে গন্ডায় গন্ডায়। 13 বছর 16 বছরেরটা যদি এখন বের হতে পারে বিডিআর হত্যা, 13 সালের সেই রক্তের বন্যা, হ্যাঁ 25 তারিখের 5 তারিখের সেই রক্তের বন্যা, সেই 100 বছর আগে দেশ দুনিয়ায় কি ছিল, ঢাকার শহর কি ছিল, এগুলো যদি এখন ফুটেজ বের হতে পারে, হাসরের ময়দানেও তাম দুনিয়ার মাকলুকাতের তাও বের হবে, কথা কও ঠিক কিনা? বেটা চালাকি করো আল্লাহর সাথে। গরু বাইন্দে রাখকে দুধ খাইছো, রাত 3টার সময় হ্যাম্বা করে ডাক দেয়, গরুর বাচ্চারে দুধ খাইতে দাও নাই, এখন শক্তি বানাইছো, আর এখন মুত করে উঠে যায়, পাইছে বাপের সম্পদ। আমার আব্বা জানে না, যুবক ভাইরা কষ্ট পাওয়ার বেজার হক, কিচ্ছু করার নাই,
কেন বছর দাওয়াত একদিনও খালি নেই। এই পাবনায় মনে আসবে একটা, না প্রত্যেক রাইতে দিনে 2-3টা মোবাইল দেওয়া হয়, হেলিকপ্টারে, বিমানে, এই সৈয়দপুর জহুরের পর সন্ধ্যায় ঢাকায়, রাত্র 10টায় যাইয়ে চাঁদপুর কার কুলাইয়া। এরপর কয় হুজুর একটু শেষ সময় একটার পর আই একটু আমাকে বিশ্ব রোডে কুমিল্লে একটু মোনাজাত দেবেন। হ্যাঁ মোনাজাত দিই 2টে। এরকম আছে না নাই? দেখবা খেলা ইনশাল্লাহ সামনে এর দেওয়া হবে ঠেলা, উঠতো কেউ এই ময়দান দিয়ে, তাইরই বসবা, ওই আমি যেমন তুমি যাবা। এবার আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে আর রহমানির রহিম। রহমান হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, চোরের জন্য। চোর যখন চুরি করে আল্লাহ 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 আল্লাহ, কেউ যেন না থাকে, কেউ যেন না শোনে, কথা কয় না। আল্লাহ কয় ওরে চোরা তুই শাটার কাট দিয়া ইজি ব্যাগ চুরি করছো, আর আমি আল্লাহরে যে আল্লাহ আল্লাহ কই একটা মুখ খুবই ঝালাইছ, আমি এই জন্য তোরে মনের আশা পূরণ করে দিছি দুর্নীতি, কথা কয় না। রোজা চোরায় যান, রোজা ভাঙ্গিয়া রুডি আর কলা খায়, বউ যদি না যায়, বাপে জানো না জানে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হুজুরে জানো না জানে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বেটা কথা কয় না। শেষ খাওয়ালো শেষ, ওই খাইতে রয়েছে আর আল্লাহরে ডাকতে রয়েছে, আল্লাহ কয় তোর মনের আশা পুরাইলাম, কথা কয় না। আল্লাহ রহমান, দুনিয়ায় সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ কি রহমান। আর রহিম, আর রহমানির রহিম। রহিম কাদের জন্য? আল্লাহ কয় দুনিয়াতে যারা কালিমা পয়রা কবরে ঢুকবা, 3.5 কবরে ঢুকবা, তাদের জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত হইয়া সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সূরাতুল ওয়াকিয়ার তাফসীরের ভিতরে এসে সুল্লাতুম মানে 3, কত? আরো জোরে। একটা দল হবে নবীর ডান দিকের দল, একটা হবে সম্মুখগানের দল, আর একটা হবে আখিরিন মানে বাম দিকের দল। নবী পয়গম্বরের ডানে কারা দাঁড়াবে জানো? ইমানদারেরা দাঁড়াবে। নবীজির সামনে কারা দাঁড়াবে জানো? আলেমরা, শহীদ যারা হয়েছে দুনিয়াতে, তারা নবীজির সামনে দাঁড়াবে। যারা কোরআনের সাথে বেয়াদবি করছো, আলেমদের সাথে, মসজিদ মাদ্রাসা, আল্লাহর সাথে পাল্লা দিছো, তারা ফেরাউনের কাতারে, নমরুদের কাতারে, আবু জাহেলের কাতারে বাম পাশে দাঁড়াবা। জোরে কোন ঠিক কিনা? এবার আমার আব্বা জানেরা, আপনাদের কাছে জানতে চাই, একটু বলেন তো জান্নাত কোথায়? জান্নাত কোথায়? খবর হয়ে গেছে 360টা জোড়ায় খবর হয়ে গেছে। এত শর্মনাই যাই জান্নাত কোথায় এই জানি না। কি কুতু কন্যা কা কইছি না 3টা পরীক্ষা নেব, এই 1 নম্বর পরীক্ষা। জান্নাত হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ কোন? জান্নাত কোথায়? তো বলে ঘুমামু বেড়া থানায়, গোরস্থানে, জান্নাতে আরশে যামু কেমনে? প্রশ্ন হয় না আব্বা? প্রশ্ন হয় না? কি কোশ্চেন হয় কি না? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়ার তাফসিরে হাসিয়া বাইনা সত টিকার ভিতরে রাখে, রুজ্জু আল্লাহর রশিকে মজবুত করে ধরো। রশি ধরতে হইলে 2 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয় না, 3 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না, 4 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয় না, 5 আঙ্গুল দিয়ে ধরবি তো মজবুত হয়ে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলে 5টা স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যারা মজবুত করে ধরবা, 20 দিন আকারে আমি আল্লাহর আরশে জান্নাতে চলে যাব। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, এ বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ার বিচারালয়ের বিচারের ক্ষমতা পাইয়াও বাদশা সুলাইমান নিজেকে ঠিক রাখতে পারে না। কি করবে দিক পায় না। আমার দেশের প্রধানমন্ত্রী চেয়ার পাইয়া কি করবে দিক পায় না। বলবো কি? বাদশা সুলাইমান যুবক মানুষ ডাক দিয়া কয়, ও প্রজারা, বলবো? বলেন ঠিক আছে বয়ান না, চাকরি থাকবে না, কথা গায় না, চাকরি করে অনুমতি নেই। কারি সাহেব হুজুর আমার দাওয়াতে সামনে নেব, মার হবা কেন চেহারা দেখি তো বয়ান করতে হবে, ঠিক না? সুলাইমান নবী প্রজাদেরকে ডাক দিয়া কয়, প্রজারা, আমি সুলাইমান বিবাহ করতে চাই। কি করতে চাই? আস্তে কন কেন? কি আপনি করছেন হাতে মন ভরে নাই?
এই জন্য বেজার। বিবাহ করতে চাই পুরুষরা শোনো, আমি বাদশা সুলাইমানের তিনি বিবি হবেন, তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন কয় গুণ? এদিকে তাকাই নাই, তাকাইছি আপনাদের দিক। এর জিজ্ঞানোর মানে হইলে আপনাদেরকে জিজ্ঞাই। জোরে কয় না যে আমার বোর ভিতরে এই 4 গুণ মনে হয় না, এই জন্য জোরে কয় না। কি গুণ? কি গুণ? বাদশা সুলাইমান ডাক দেয়া কয় 1 নম্বরের গুণ দিনদারি। কোন দারি? আমার যিনি বিবি হবেন 2 নম্বরে হতে হবে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারীর মাইয়া। বেশ কিছুদিন পরে ডাক দিয়া কয়, অপুর দ্বারা মেয়ের খবর কি পাইছো? ডাক দিয়া কয়, ভয় লাগে আপনার কাছে বলতে। কয় কি বলো? কয় একজন গরিবের মাইয়া আপনার কাছে একটা চিঠি দিছে, যদি দেখতে চান দেথারি। কয় দাও দেখি। দেওয়ার সাথে সাথে খুইলা দেখে 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। মেজাজটা গরম, আমি চাইছি ভালো বংশের মাইয়া, ইনি আইছে জাল্লা বংশের মাইয়া। চিঠিটা চিরিয়া কায়দা মতো চিরিয়া টুকরা টুকরা খইরা জমিনে ফালাইয়া দেয়। এই খবরটা জাল্লার মাইয়ার কাছে ওই যে লোক চিঠি নিয়ে আসছে তিনি সেই জাল্লার মাইয়ার কাছে বইলে দিছে, ও মহিলা, ও বোন, তুমি যে বাদশা সুলাইমানের ভালোবাসে একটা চিঠি দিছিলা, তোমার চিঠি অবজ্ঞা কইরা চিরিয়া ফেলাইছে। ও বোন, জাল্লার মাইয়া তোমারে বিয়া করবে না, তোমার ভিতরে দিনদারি আছে, সুন্দরী আছে, আমানতদারি আছে, কিন্তু ভালো বংশধারী নাই, যার কারণে তোমার কপালে বাদশা সুলাইমানও নাই। ওই জাল্লার মাইয়া কান্দে আর কয়, আল্লাহ, বাদশা সুলাইমানি 1 ঘন্টার জন্য হলো আমি জাল্লার মাইয়ার কাছে আইনা দিও গো। সেই মর্মে আল্লাহ নাযিল কইরা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে এখন ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজার একটি আংটি দিয়েছিল, মুসা নবীকে লাঠি দিয়েছিল মুজিজার, বিশ্ব নবীকে মুজিজা স্বরূপ কোরআন দিয়েছিল। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা আজও দুনিয়ায় আছে না নাই? ও ভাই, আছে না নাই? মুখ খুলে কইয়েন, টেনশন কি? টেনশন নাই, যা আছে কপালে তা হয়ে গেছে। কতক্ষণ না কা? অত চিন্তা করে লাভ নাই। আল্লাহ যেন কপাল হাসরের ময়দানে পরিবর্তন করে দেয়। জোরে করেন আমিন। বাদশা সুলাইমান এদিকে আংটি মোবারক খুইলা, এ বেটা ওই দে লারুন দে, এ জীবনে আর মহলে নাই। আসানো যাই গাঁজা খায় আর বিড়ি খায়, কথা খায় না। বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক কিনা? সোনামণি নতুন নতুন আহারে দিক নাই, কে কারে বলায়? ওই যে যাইতেস কি করে, আহারে ঠ্যাং মারতে না, কই যাও কো কপাল ভরা। ওই আবার বলাভান আইতেও আছে, আয় 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 আয়, তবুই লাগবে। কতক্ষণ টাকা? এবার আব্বা জানেরা যুবক ভাইরা, একজন যায় 3 জন ঢোকে, ঠিক কিনা? সমস্যা নাই, আল্লাহর ফজলে জোরে কান মারহাবা। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিল, আংটি খুইলা খাদেমের হাতে তুইলা দেয়। হাম্মাম খানায় যায়, গোসলখানায় যায়, ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, এরপরও না বললে গুল্লা খাওয়াই দিমু, কথা কয় না দিয়া। দেখবেন ড্রাইভার, খাদেম, কাজের লোক, গেটের দারোয়ান, এরা একটু সিধে সাদা, ভুলাভালা, সরল সোজা হয়, কথা কয় না। তা সুলাইমানের মতো আর এক সুলাইমান সিটিং বাস জিন, সুলাইমানের আকৃতি দিয়ে আইসা খাদেমের কাছে কয়, একটু আংটিটা দাও। দেখছে হ্যাঁ সুলাইমানই তো, নেন আংটি দিস। কদ্দূর যাওয়ার পর আইসে আমার মতো কিন্তু একজন আইচারে, সুলাইমান তোমার কাছে আংটি চাইচারে, আডুর বাড়িও রাখিয়ে দেবা, কথা কয় না। আসল সুলাইমান হাম্মাম খানা থেকে বার হইয়া ডাক দেখে, দাও আংটি দাও। সালাকির আর জায়গা পান না, একটু আগে আংটি নিয়ে যাই সংসদ চালাইতেছেন, আমি কোথার সুলাইমান?
সুলাইমান নবী বললে গেছে আমার আডু রাখিয়ে দুধ কইছে এক লড়ানে যাই দেখতেছে যে হ্যাঁ সংসদ ভবনে আমি সুলাইমানের মতো আর এক সুলাইমান চালাইতেছি। সবাই রেখেছে এই প্রজারা আমি সুলাইমান, এ আবার কোথার সুলাইমান? শ্রীলঙ্কার মতো এক লড়ানে জাইল্লার বাড়ি দিয়ে কানতে আছে। যেই জাইল্লার মাইয়ার সিডি ছিল এই বাড়িতে যাইয়া বাদশাহ সুলাইমান এক দেড়হামে কাজ করতেছে। অনেক বড় তবিল লম্বা ঘটনা, বলবো কি না বলবো? তাহলে মুখ বন্ধ কা বলবো? পিপাসা না থাকলে পানি দিলে কি খাবে? ক্ষুধা থাকলে না ঘাস দিলে খাবে, ঠিক কিনা? ভাত দিলে খাওন খাবে। আর যদি ক্ষুধে